গুনাইকে আমার আয়ত্তে আনতে পারলাম না। আমি চেয়ারম্যান দলালউদ্দিন, আমি চেয়ারম্যান দলালউদ্দিন দেখে নিব সুন্দরী গুনায়ের দেমাগ কথা। আবার কিসের জন্য এসেছো? কাকা, আজ আমি ভীষণ বিপদে পড়েছি কাকা। এই বিপদ থেকে আপনি আমাকে রক্ষা করুন কাকা। কি হয়েছে তোমার? মানে আমি মানিককে দিয়ে গাছ কাটতে পাঠিয়েছি, আর সেই বকুল গাছের চাপা পড়ে মানিকে মারা গেছে। হ্যাঁ কাকা, আমি মানিকের মাকে মা ডেকে সান্ত্বনা দিয়ে এসেছি। মানিকের মায়ে তুমি মা ডেকেছ? একটা সামান্য শাসার বেটিকে তুমি মা বলে ডেকেছ? তোমার জিহ্বাটা কি একটু আস্ত হলো না? কি করবো কাকা, আমি যে কোনো পথ খুঁজে পাচ্ছি না কাকা। আপনি আমাকে মারুন, কাটুন, যা খুশি করুন, তবু আমাকে বিপদ। ঠিক আছে, আমি বেঁচে থাকতে আমার বাতুস পুত্রকে পুলিশে হাত করা পড়াতে পারবে না। আমি কিছুতেই দিব না। তুমি যাও, আমি সব ব্যবস্থা করছি। ঠিক আছে কাকা, আমি কাজ যাচ্ছি। আসসালামু আলাইকুম। কি ব্যাপার দোস্ত, কোথাকে যেন দেখলাম তোমার এখান থেকে বের হয়ে গেল। যাক, সে আজ গুর বিপদে গোকুল গাছের চাপা পড়ে নাকি মানিক মারা গিয়েছে, তাই আমাকে জানাতে এসেছিল। সেই তো সুবর্ণ সুযোগ দোস্ত। এবার তোতাকে মানিককে হত্যার দায়ে তোতাই থাকবে জেলখানার, আর সুন্দরী গুনাই থাকবে তোমার কুলে। তুতা আমার বাতুস পুত্র, তুতা আমার বাতুস পুত্র, সে জেল কাটবে? তা হতে পারে না, আমি তা দেব না। সে যাবে পুলিশের হাতে। না, আমাকে সেই ব্যবস্থায় করতে হবে। তুমি কি গুনাইকে পাইতে চাও না? অবশ্যই। তাহলে গুনাইকে পেতে হলে ভালো সুখে চিন্তা করে লাভ নেই। গুনাইকে পেতে হলে আগে তোতাকে জেলে পাঠালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ দোস্ত। গুনাইকে আমার ভাই। আমি গুনাইকে পাওয়ার জন্য আমি যে কোনো কাজ করতে পারি। বলো বলো বন্ধু, আমার কি করতে হবে? তুমি একটি সহজ কাজ করতে হবে। সেটা হচ্ছে তুমি আমার সাথে থানায় যেতে হবে। থানায় আমি মানিকের মাকে বলে আসছি, আমি একটি সুন্দর করে কেস সাজিয়ে রাখবো। সে থানায় গিয়ে বলবে মানিক গাছ চাপা পড়ে মানিক মরে নেই, মানিককে কোথা করেছে। আর কি হবে প্রধান সাক্ষী? আমি গুনাইকে পেতে হলে এটাই তো তোমার সুবর্ণ সুযোগ। ঠিক আছে, গুনাইর জন্য আমি
মানিকের খুনে প্রথম সাক্ষী হব। চলো দোস্ত, কাজটা কিন্তু নীরবে করতে হবে। চৌকিদার সাহেব, গ্রামগঞ্জে ঠিক মতে পাহারা দিচ্ছেন তো? আমি কাজে বাকি দেই না স্যার। দেখি তো তোমার ডায়েরি কানা। একই কথায় সব কি লেখা আছে? ম ম ম। স্যার, গত পরশু রাতে রসুলপুর পাহারা দিতে গিয়েছিলাম। সেখানে দেখলাম একটা লোক ভীষণ অসুস্থ, তাই আমি লিখে রাখলাম ম ম ম। মানে রোগটা মরেও যেতে পারে। দেখি এখানে কি লিখেছ? এখানে লেখা আছে হ হ হ। স্যার, সব লেখার মানে কি? স্যার, গত রাত্রে সাদেকপুর পাহারা দিতে গিয়েছিলাম। দেখি এক নারী প্রসব ব্যথায় চিৎকার করছে, তাই আমি লিখে রাখলাম হ হ হ। মানে সন্তান হলেও হতে পারে। বাহ, তুমি তো সব কিছু দেখছি অগ্রিম লিখে রাখো। কেন লিখে রাখবো না স্যার? পরে যদি আমার ভুল হয়ে যায়। আসতে পারি স্যার। আসুন, বসুন বসুন। আরে চেয়ারম্যান সাহেব যে, বসুন। হঠাৎ করে তানাই কি মনে করি? মানে আমার বাড়ির পাশে একটা খুন হয়েছে, তাই সেই কেসটা ডায়েরি করতে এসেছি। কিসের কোন? মানে এই মহিলার ছেলে তুতা মিয়ার কুড়ালের আঘাতে খুন করেছে। তুতা মিয়া তো চেয়ারম্যানের ভ্রাতুষ্পুত্র। হ্যাঁ, ভেবে দেখলাম বাতুসপুত্র বলে যদি তাকে ক্ষমা করি, তাহলে জনগণ আমাকে ক্ষমা করবে না। বাদিকে হবে মালঞ্চ বিবি। মালঞ্চ বিবি। হ্যাঁ দারোগা সাহেব। মালঞ্চ বিবির স্বামীর নাম? আমি কইতাছি হুজুর। জুতা এখানে রাখো মানিকের মা। না, পরে আমার জুতা দি কুত্তা নিব গা। না মানিকের মা এখানে নিবে না, পুলিশ আছে না, রাখো জুতা। আরে না মানিকের মা এখানে রাখো। কই রাখতাম? হ্যাঁ, নিচে রাখো। স্যার বলো। বলো বা তোমার মানিককে তুতা মিয়া খুন করেছে, সেটা দারোগার কাছে তুমি ভালোভাবে বলো। আমার মানিক রে তো তু না 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 নি মানিকের মা এটা কি দেখেছো? কি বলে আসছিলাম বলো। তুতা তোমার মানিককে খুন করেছে, সত্য কথাটা তুমি বলে ফেলো। আমার মানিক রে কি কি কইতাম জানি, কি কইতাম, কি জানি কইতাম। মনে পড়বে? সেটা মনে পড়ে না? না, বাদী যখন বলতে পারছে না, তাহলে আর কেস লেখা হবে না। এই মানিকের মা, বলো মানিকের মা, তোমার মানিককে তুতাই খুন করেছে? আমার মানিক রে বলো তুতা খুন করেছে? তু তু বলো বলো মানিকের মা, তুতাই খুন করেছে, সত্য কথাটা বলো। হ্যাঁ, তুতা খুন করছে। লেখেন দারোগা সাহেব, তুতাই মানিককে খুন করেছে। বেশ, আবার এক নম্বর সাক্ষী কে হবে? এক নম্বর সাক্ষী হচ্ছে চেয়ারম্যান জালালউদ্দিন।
আমি সাক্ষী হব। বেশ, এবার চলুন, আসামির সন্ধান করতে হবে। তাই চলুন দারোগা সাহেব। তাই চলো। তুতা মিয়া বাড়ি আছেন? তুতা মিয়া কে? আমরা থানার লোক। থানা লোক? আসুন আসুন, ভেতরে আসুন। আসুন স্বামী, আমি চা নাস্তার ব্যবস্থা ঠিক আছে, করছি। তুমি যাও, বসুন বসুন। দারোগা সাহেব, বলুন কি প্রয়োজনে এসেছে? আমার নাম জমিদার তুতা মিয়া। পিতার নাম লাল মিয়া। আপনি বাংলাদেশ প্রজাতন্ত্রী সরকারের আইন মানেন? অবশ্যই, আমি বাংলাদেশে থাকি, আমি বাংলাদেশের আইন মানবো না? অবশ্যই মানি। তাহলে আপনি অ্যারেস্ট। কেন? আমার অপরাধ? মিথ্যে হত্যার দায়ে আপনাকে গ্রেফতার করা হলো। সিপাহী, হত্যা এলাকার আসামি তুতা মিয়াকে। সেটা প্রমাণ হবে আদালতে। তুতার হাতে আমি যে এর কিছু বুঝতে পারছি না। বলো বলো তুতা, তোমার কি অপরাধ? তুতা মিয়া মানিককে খুন করেছে, আর তার দায়ে আর আপনি হলেন 1 নম্বরের সাক্ষী। আমি যদি 1 নম্বর সাক্ষী হয়ে থাকি, তাহলে তুতার হাতের বাঁধনটা আরো শক্ত করে বাঁধুন।
আর হবে না, আমাকে একটু সময় দাও। আমি সেইবারের মতো দিনের কাজ থেকে একটু বিদায় নিয়ে আসি। বেশ সিপাহী, আসামি তুতামিয়াকে আধা ঘন্টা সময় দেওয়া হলো, খুলে দাও তার হাতের বাঁধন। আমায় ভুলিল না গো ও গো প্রাণে
তাহলে আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। কি প্রস্তাব আপনার? আমি চাই তোমাকে বিয়ে করতে। জি কাকা, আমি আপনার মেয়ের সমতুল্য, আপনি আমাকে বিয়ে করতে চান? আরে কাকা টাকা তুমি বাদ দাও, আমাকে তুমি টাকা না দেখে আমি চাই এখন তোমাকে স্ত্রী হিসাবে। এখন আমি কি করবো জানো? আপনার হাত থেকে বাঁচতে হলে আমাকে ছলনার আশ্রয় নিতে হবে, নইলে ওর হাত থেকে আমি কিছুতেই বাঁচতে পারবো না। কিন্তু আমি তো আপনার কাছে বিয়ে বসবো, আপনার ঘরে কি স্ত্রী আছে? আরে এমন 10টা স্ত্রী লোক খাওয়ানো পড়ানো এই ক্ষমতা আমার আছে, তুমি শুধু বলো রাজি। আপনি ওখানে বসুন, আমি রাজি, কিন্তু আমার 3টে শর্ত আছে। বলো তোমার কি সত্য? আপনি বসুন। আমার প্রথম শর্ত হলো আপনার যে স্ত্রী আছে তাকে তালাক দিতে হবে। আমার দ্বিতীয় শর্ত হলো আপনার যে ঘরে 12 বছরের একটা কন্যা আছে তাকে নির্বাসনে দিতে হবে। আমার 3 নম্বর শর্ত হলো আপনার যে 9 লক্ষ টাকা জমিদারি আছে তাকে একটা দলিল করে দিতে হবে। বলো কি রাজি? নিশ্চয়ই পারবো, তুমি অপেক্ষা করো, আমি এখন এই তালাকনামার দলিলটা নিয়ে আসছি। হ্যালো 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 কত মিস্ত্রিকে তালাক দেওয়া, আর সেটা হলো আমার 9 লক্ষ টাকার জমিদারি। এবার বলো। আপনি বসুন, আমি বলছি। আমাদের বংশে একটা রেওয়াজ আছে, বাসর ঘরে যাওয়ার আগে স্বামীকে সালাম করতে হয়। আপনি অনুমতি দিলে আমি সালাম করতে পারি। ঠিক আছে তাই সাবধান লম্পট, ওকে ছেড়ে দে। হ্যাঁ দোস্ত, তুমি হয়ে জননির্বাচিত চেয়ারম্যান, জনসমক্ষে যদি তুমি তোমার ভাষণ
ভাইজান ভাইজান বলে যখন তুমি আমাকে বাঁচাও। বোন, আমি ওদিকে এই লম্পটটাকে দেখছি। যাচ্ছি, চলে যাচ্ছি কাকা যান, কিন্তু একটা কথা বলে যাচ্ছি, যে প্রমাণ আমার কাছে আছে। আমার স্বামীকে আমি নিশ্চয় উদ্ধার করে আনতে পারবো। আমার স্বামীকে যদি উদ্ধার করবো, সেদিন আপনার গায়ে চামড়া দিয়ে আমার পায়ে জুতো বানিয়ে ছাড়বো। ও তুমি ভূত, তোমার মাথায় আমি মনে করেছিলাম বুদ্ধি আছে, কিন্তু এখন দেখছি তোমার মাথায় কিছুই নেই। কারণ তুমি তো সামনে নির্বাচন করবে, আমার নির্বাচিত চেয়ারম্যান। তুমি যদি তো তার জেলে যাওয়ার সন্দেহটা মানুষের মনে জাগে তোলো, তো মানুষ বুঝবে গুলোইকে পাওয়ার জন্য তুমি তুতাকে জেলে পাঠিয়েছ। এই দোস্ত, তুমি ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আমি তো এতটুকু ভাবিনি। ঠিক আছে, এসো দোস্ত, আমরা কোর্টে যাওয়ার বন্দোবস্ত করি। হ্যাঁ দোস্ত, তাই চলো।